This channel does not promote any বন্ধুরা, মার্কিন হামলার পর এইবার দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। মধ্যপ্রাচ্য এখন অস্থিতিশীলতার মধ্যে চলে গিয়েছেন এবং বলা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের ইরানের পারমাণবিক স্থাপনা হামলাকে উস্কানিমূলক হামলা হিসেবে ধরা হচ্ছে। তার মানে পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে সেটি কিন্তু একটা বড় দেখার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। খুবই পরিস্থিতি খারাপ অবস্থার মধ্যে রয়েছে। বন্ধুরা, আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ব্যাপক পরিমাণে বিমান হামলা করেছেন এবং সেই বিমান হামলায় পারমাণবিক বিজ্ঞানীও মারা গিয়েছেন। আর তারই প্রতিশোধ হিসেবে ইরান কিন্তু এখন দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে, যেটি হয়তো আগামী দিনগুলোতে উদ্বিগ্নর প্রকাশ হতে পারে। বলা হচ্ছে যে হয়তোবা ইরান খুব দু এক দিনের মধ্যেই বা দু এক বেলার মধ্যেই মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সকল সামরিক স্থাপনাগুলো রয়েছে সে সকল সামরিক স্থাপনাগুলোতেও হামলা চালাতে পারে, এরকম একটি আশঙ্কা করা হচ্ছে। কি বলছে আজকের এই নিউজটাতে কালবেলা পত্রিকা থেকে আমি আপনাদের এই ভিডিও ফুটেজ সহ বেশ কয়েকটি জিনিস শেয়ার করার চেষ্টা করবো। চলুন আমরা নিউজটি একটু দেখার চেষ্টা করি। নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করতে ভুলবেন না। বন্ধুরা, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক স্থাপনা হামলা চালানোর পর পাল্টা প্রতিক্রিয়ায় দফায় দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছেন যে সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় প্রাথমিকভাবে আনুমানিক 30টি রকেট ছোড়া হয়েছে বলে ধারণা করা হয়েছে এবং খবরটি দিয়েছে রয়্যাল নিউজ থেকে। বন্ধুরা, পরিস্থিতি কিন্তু এখন আর ব্যালেন্স নেই, এখন কিন্তু পরিস্থিতি ব্যালেন্সিং হয়ে যাচ্ছে। কারণ ইরানের যে সার্বভৌমত্ব, সেই সার্বভৌমত্ব যদি দেখে যে বিলীন হওয়ার পথে রয়েছে, তাহলে ইরানকে ছেড়ে দেবে, হয়তো পারমাণবিক একটি ছেড়েও দিতে পারে। 2-4টা জায়গা ছেড়ে দিলে তো শুরু হয়ে গেল খেলা, সারা পৃথিবীতে একটা অশান্তি বিরাজ শুরু হয়ে যাবে। বন্ধুরা, প্রতিবেদনে বলা হয়েছে এই সব হামলা মূলত ইসরায়েলের সামরিক ঘাঁটি ও কৌশলগত লক্ষ্যবস্তুগুলোর দিকে চালানো হচ্ছে। যদিও ক্ষয়ক্ষতির বিস্তারিত এখনও জানা যায়নি, তবে এমন ধারাবাহিক হামলার মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও উস্কে দিচ্ছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে যুক্তরাষ্ট্র ফর্দ নাতানজ ও ইসনাফান এলাকায় ইরানের পারমাণবিক স্থাপনার সফল হামলা চালিয়েছেন। আর কিছুক্ষণ পর থেকে ইরানের পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন পাল্টা হামলা শুরু করে দিয়েছে। অর্থাৎ ইরান কিন্তু এখন বসে নেই, তারা কিন্তু হামলা এবং পাল্টা হামলা ইতিমধ্যে শুরু করে দিয়েছে। কোন কোন জায়গাগুলোতে হামলা করছে এবং বিশেষজ্ঞরা মনে করছেন যে এই পরিস্থিতি আঞ্চলিক যুদ্ধের দিক ধাবিত হতে পারে যদি কূটনৈতিকভাবে দ্রুত উত্তেজনা প্রমোশনের দিকে অগ্রসর না হয়। তার মানে বিষয়টা কিন্তু ক্লিয়ার যে এই যে হঠাৎ করেই ডোনাল্ড ট্রাম্পের এরকম একটা সিদ্ধান্ত, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা, সেখানে ক্ষয়ক্ষতি হয়েছে এবং ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের যে পারমাণবিক স্থাপনার যেই যন্ত্রাংশগুলো ছিল তারা আগে থেকে আঁচ করতে পেরেছিল, যার ফলে তারা সেখান থেকে সরিয়ে ফেলেছে। কিছু ক্ষতি হয়েছে, অনেক ক্ষতি হয়েছে এবং তাদের পারমাণবিক কয়েকজন বিজ্ঞানীও মারা গিয়েছে। আর এই যে পাগলামিটা ভাবটা, এগুলো যদি এখন দ্রুত না থামে তাহলে হয়তো আগামী দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা দিকে অগ্রসর হতে পারে এবং কূটনৈতিক উত্তেজনার মধ্যে কূটনৈতিক মাধ্যমে এটি জিনিসটাকে থামাতে হবে। তার মানে আমরা এখন যে বিষয়গুলো দেখতে পাচ্ছি যে আসলে একের পর এক যত সময় ঘনিয়ে আসছে বা দিন ঘনিয়ে আসছে, আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকেই কিন্তু ধাবিত হচ্ছে। আপনার কাছে কি মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।